আমার কাজ না হলে আমি যাবো না। আসো তো, এতই করো না, আসো। আরে আর উঠো তো তুমি, আসো। এরকম একটু কাজ আছে। গোসলের আগে আবার কি কাজ তোমার? তুমি বুঝো না গোসল আগে কি কাজ? শোনো না, গোসল তো করবি, তাহলে গোসলের আগে চলো না একটু মজা করি। যাও, আমার এখন অনেক কাজ আছে। আজকে জানো এই ঘর দুয়ার কোনো কিছু পরিষ্কার করিনি, অনেক কাজ। তুমি আজকে গোসল করে নাও। আজকে সব কাজ থাক, আমার যেটা এটা হচ্ছে বড় কাজ, ঠিক আছে? মনে চাইছে তখন লাগবে। আচ্ছা তা না হয় বুঝলাম, সেটা রাত্রেও দেওয়া যাবে। তুমি যাও না, কিছু না গোসল করো। আরে তুমি বুঝতেছো না কেন? আমার মনে চাইতেছে এখন, তুমি বলতেছো রাত্রে। আর শুনো, হ্যাঁ। ওই ওয়াশরুমে গিয়ে আরেকটু কাজও আছে, তো ভাবলাম তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে, বুঝো না? ওয়াশরুমে আবার কি কাজ তোমার? আরে বুঝো না, ওই নিচের ময়লাটা পরিষ্কার করতে হইবে, ওটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, অনেক বড় হয়ে গেছে, বুঝো না? আর ঠিকই বলছো, জানো না একদম তোমার তো এমনি শরীরে রোম বেশি, আর ওই জায়গায় যে এত পরিমাণ হয়। যাও তুমি এখন আমার সাথে দুষ্টামি না করে ওই যে ওয়াশরুমে যাও, গোসলও করো আর পরিষ্কার হয়ে আসো। যাও আচ্ছা, ঠিক আছে যাবো, কিন্তু আমার কাজ না হলে আমি যাবো না। আসো তো, এতই করো না, আসো। আরে আর উঠো তো তুমি, আসো। এরকম করো কেন? আমি তো তোমার স্বামী নাকি? তাই কি এই তিন দুপুর বেলাও না তোমার ভীম রতি গেল না? স্বামী স্ত্রীর দিনে রাত আছে, সবই সমান। ঠিক আছে, তোমার কাজ শেষ করে তুমি ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে নাও। আমি কিন্তু কালকে পরিষ্কার হয়ে নিয়েছি, এটা তো তুমি জানো। আচ্ছা ঠিক আছে। দিনের বেলাও তুমি আমাকে শান্তি দাও না, রাতেও যদি একবার তোমার রাখতে হয় না, দুই তিনবার লাগে। আচ্ছা যাও, এখন তো শান্তি, এখন গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে তারপরে পরিষ্কার হয়ে আসো। কিন্তু চলো না ওয়াশরুমে যাই, দুজনে একত্রে গোসলটা করে ফেলাই। দূর, আমি আগে এখন রুম পরিষ্কার করবো তারপরে, কারণ গোসলের পরে তো রুম পরিষ্কার করা যাবে না। আমি পরিষ্কার করতে থাকি, তুমি তোমার নিচেটা পরিষ্কার করো। যাও। আচ্ছা ঠিক আছে, যাক তুমি তো আমাকে খুশি করছো, এটাই ভালো। যে আমি রুমটা পরিষ্কার করি। আরে কি হলো? এই দরজা খুলো, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওমা, আরে কি হয়েছে বলবা তো? আরে আমি শেষ, আমার বাঁচাও, আমার তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে চলো। মা, আরে চলো তো। ওমা গো, ম্যাডাম বলো। একটা রুগী আসছে, খুব জরুরি হ্যাঁ বলো, কি সমস্যা? সমস্যা। নিচে বলে খানি ঝুলে গেছে। কি বললে? হ্যাঁ, একটা 6 ফুট ম্যাডাম। মারা তো 6 ফুট মানে? হ্যাঁ, কি বলছো তুমি? না ওই ব্যাটা 6 ফুট লম্বা। ও আচ্ছা আচ্ছা, আসলে সঠিকভাবে কথা বলতো এখন বলতো সেখানে উল্টো পাল্টা কথা বল। এই শোনো, ইমার্জেন্সি রুগী, হ্যাঁ। নিয়ে এসো, দ্রুত যাও, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। একটা রুগী যে আসে এক এক সময়, আসেন আসেন আসেন, আপনার ভিতরে আসেন। হাতের কাজগুলো করা যাচ্ছে না। ভিতরে আসো। ওমা, ও আহ উ আরে আসতে, আহ মা, এখানে বসো বসো বসো। এই, বসার জন্য বসুন এখানে। আহ ও যাও তুমি এখান থেকে, আমি দেখতেছি। আচ্ছা সমস্যা কি আপু? ম্যাডাম সমস্যা, উনি হলো আমার স্বামী। হ্যাঁ, ওনার সমস্যা। কি হয়েছে না? কি হয়েছে? উনি বলতে পারতেছেন, আমি বলি। উফ। ম্যাডাম আসলে ভালোই ছিল, হ্যাঁ, দুজনে অনেকক্ষণ গল্প সল্প করার পরে ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, তো দুপুরবেলা তো বুঝিনি গোসল আচ্ছা, করার আচ্ছা, টাইম। ওকে। আর বলছিল কি ম্যাডাম, নিচে ওটা না ময়লা হয়ে গেছে, পরিষ্কার করবে। পরিষ্কার করতে যায় ব্লেড দিয়া কেটে গেছে। ও বিষয়টা এই, হ্যাঁ ম্যাডাম, এখন কোন পরিস্থিতিতে আছে আমি তো বুঝতেছি না। আপনি একটু ঠান্ডা হন, ব্যাপার না, আমার কাছে নিয়ে আসছেন,
অবশ্যই আমি চিকিৎসা দেবো, তবে আপনাকে একটু ওয়েটিং রুমে দিয়ে বসতে হবে। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম একটু আমার স্বামীটা একটু দেখেন ম্যাডাম, তুমি এখানে থাকো, আমি বাইরে আছি। ওকে ওকে যান, ব্যাপারটা আমি দেখতেছি। আসলে ভাইয়া ভীষণ যন্ত্রণা হচ্ছে, তাই তো? জি ম্যাডাম। মারাত্মক কেস। ভাইয়া আসলে ও জায়গা তো বোধহয় অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই না? জি ম্যাডাম, ওয়াশরুম বা একদম ভাইসে গেছে। ওখানে আসলে ভাইয়া মলম দিতে হবে, মলম দেওয়ার আগে একটু ড্রেসিং করতে হবে, তারপর মলমটা লাগাতে হবে। একটু ম্যাডাম, আগে একটু আমি চেক করে আপনার যা যা করা লাগে আপনি করেন, আমি বাঁচবো না ম্যাডাম। না না না, ও কথা বলবে না, আমি আপনাকে দেখছি, দাঁড়ান। কিছু মনে করবেন না, ঠিক আছে? একটু কাপড়টা দেখি, একটু দেখে একটু শান্ত হন, সবকিছু ঠিক হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, অনেকখানি তো কেটে গেছিস। ভাইয়া আপনাকে যেখানে একটু শুতে হবে। কি করেন ম্যাডাম? এখানে একটু শুতে হবে, আপনার ও জায়গা সুন্দর করে আমার মালিশ করে দিতে হবে, মলম লাগাতে হবে, বুঝতে পারছেন? আসলে বসা অবস্থায় তো এটা দেখাও যায় না ভালো করে, আর মেডিসিনটাও ব্যবহার করা যাবে না ভালোভাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর এখানে এখানে শুতে। আসলে আপনাদের মতন লোকেরা কেন যে এরকম ভুল করে, আপনার ওয়াইফকে বললেই তো সে পরিষ্কার করে দিতে পারতো, তাহলে কি আর আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো? আস্তে 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 আমার একটু মাথাটা পিছনে নেবেন ভাইয়া। আসলে চেম্বারটাও ছোট, একটু পাটা টান করেন। আমি একটু আগে একটু ভালো করে রিসার্চ করি, হ্যাঁ? আচ্ছা ম্যাডাম, যাই করেন আমার সুস্থ করে দেন ম্যাডাম, আমি একদম পাগল হয়ে যাবো তাহলে। না না না, আপনি পাগল হবেন না ভাইয়া, আপনি একটু ধৈর্য ধরুন, আমি দেখতেছি ব্যাপারটা। ভাইয়া এটা তো খুবই বেশি কেটে গেছে, একদম ঝুলে গেছে, একটু তো বেজে আছে, এটা তো আসলে সেলাই করতে হবে এখন। কি বলতেছেন ম্যাডাম, এখন উপায় কি তাহলে আমার? উপায় হচ্ছে আপনি এখানে শুয়ে থাকবেন, আমি ওটাকে আস্তে 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 কট সুতো দিয়ে সুই দিয়ে সেলাই করে দেবো, তারপর আস্তে আস্তে ঘাটা শুকালে এই তো আপনার ওটা একটু জয়েন্ট হয়ে যাবে আর কি। আচ্ছা ম্যাডাম, যেভাবে ভালো হয় সেভাবে করেন ম্যাডাম, আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। আসলে এরকম রুগী আমার হাতে কখনো আসে না, এই ফার্স্ট, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। একটু একটু ধৈর্য ধরুন ম্যাডাম, চিল্লেন না ভাইয়া, আস্তে ম্যাডাম। আরে হ্যাঁ, আমি একটু একটু ধৈর্য ধরুন, প্লিজ প্লিজ। ম্যাডাম একটু আস্তে। আস্তে তো ব্যথা লাগে? দিচ্ছি। ব্যাপার না ভাইয়া, যেরকম করে কেটেছেন এই জায়গাটা তো একটু সেলাই করতে কষ্টই হবে, তাই না? একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনি এরকম যদি নার্ভাস হয়ে পড়েন তাহলে আমি কিভাবে সেলাই করবো জায়গাটা? একদম একটুতে চামড়া বেজে আছে, আপনি বুঝেন না কেন? ঠিক আছে, অস্থির হয়ে গেছি। এখন ওঠেন ভাইয়া, ওঠেন ওঠেন ওঠেন, আস্তে আস্তে, ওই জায়গায় জানি লুঙ্গিতে ঘষা না লাগে, দেখবেন। আস্তে নামেন, আস্তে নামেন। একটু বসেন এখানে, আপনার ওয়াইফকে আমি ডাকছি, এখানে বসেন। আপু, আপু জি, এদিকে আসেন। ম্যাডাম, জি তাড়াতাড়ি সুস্থ হইব তো ম্যাডাম? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। ভাগ্যিস আপনার হাজবেন্ডকে আমি নিজের হাতে চিকিৎসা করতে পেরে, কারণ আপনার হাজবেন্ডের ওই জায়গাটা এতটাই কেটে গেছে, একটু তো ঝুলে আসছিল, খুবই মারাত্মক কেস ছিল, আর ওটাকে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি। আচ্ছা, কিন্তু হ্যাঁ, ওনাকে কিন্তু একটু খাবারটা বেশি খেতে হবে, যদি আপনার অন্য কিছু খায় মানে আমার নিয়মের বাইরে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যায় উনি যে আপনার সঙ্গে যে মিলন আছে মিলনটা করতে পারবে না। না না ম্যাডাম, বেশি খাও ম্যাডাম, ওষুধগুলা হ্যাঁ নিশ্চয়ই, আমি ওষুধটা লিখে দিচ্ছি। আচ্ছা, কিন্তু আপু আমি একটা কথা বুঝি না, আপনারা যে কেন এরকম, আপনি তো ওনার ওয়াইফ তাই না? জি। তো আপনি এই কাজগুলি কেন করেন না? এরকম আসলে এরকম ভুল যদি আর কখনো না হয়, ঠিক আছে? ম্যাডাম আসলে সবসময় তো আমি করে দিই,
কিন্তু আজকে আসলে ও নিজেরটা নিজেই করতে গেছিল, তো আর এরকম হবে না। হ্যাঁ অবশ্যই, এরকম ভুল আর কখনো করবেন না। হ্যাঁ, আর কোনো টেনশন নেই, ইনশাল্লাহ সবই সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, 3 দিন পর আপনি আমার সঙ্গে দেখা করবেন আবার। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। প্রেসক্রিপশন ওষুধ তো খাওয়াবেন, কিন্তু ভাইয়াটা পুরোপুরি মানে শুকানোর আগ পর্যন্ত হ্যাঁ। আপনি আবার ওনার সঙ্গে মিলন করেন না। না না ম্যাডাম, কি যে বলেন। তাহলে সমস্যা হবে কিন্তু। আচ্ছা ম্যাডাম, সমস্যা নেই, আমরা কোনো মিলন ম্যাডাম। করবো না। ওকে, দোয়া করেন। ইনশাল্লাহ। চলো, আস্তে আসি আস্তে আমাকে দৌড়ো, আস্তে আস্তে। ওকে। উফ, ব্যাপারটা কেমন জানি। আমার এই ডক্টরের বয়সে এত রোগীর চিকিৎসা করলাম, কিন্তু আমার এনারটার মতো কাউটাই পারলাম না। আমার একটা কেটে গেছে, কেটে যাওয়ার উপর কি এত বড় থাকে, আমার মাথায় ঢুকছে না। তবে ওনার জিনিসটা সেলাই করে মজা পেয়েছি, এটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে।